বুধবার 11 ডিসেম্বর 2024 জায়গা দিন তাদের পাসপোর্টে খবর করেছে মোমেনের নেতৃত্বে নতুন দুটো কমিশন গঠন, আর্থিক ব্যবস্থায় ঝুঁকির সংখ্যা, জনথুম চলাচল বার্ষিক ডেকে বসেছে শিগগির হাইকমিশন ঘিরে আর এস এর বিক্ষোভ, ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। সমকাল তাদের ফার্স্ট পেজে খবর করেছে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত সংবিধান সংস্কার কমিশনের জরিপ। বেশিরভাগ মানুষ চান প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার, ভারসাম্যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। এরপর বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ পর্যালোচনা কমিটির প্রতিবেদনে সমকালের খবর নয় দিগন্ত তাদের খবর করেছে হাসিনার বিচার দাবিতে প্রকম্পিত সোহরাওয়ার্দী, মানবাধিকার সমাবেশে স্বজন হারাদের পাশে সর্বস্তরের নেতৃবৃন্দ। বঞ্চিত 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। নয়া দিগন্ত আরো খবর করেছে যে দামেস্কের কাছাকাছি ইসরায়েলি সেনা সিরিয়ায় নতুন সরকার গঠিত। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশির বিদ্রোহীদের সমর্থন বাশারের নিজ সম্প্রদায়ের কুখ্যাত শেখনায়া কারাগারের তল্লাশি, 15 লাশ উদ্ধার। এই ছিল নয়া দিগন্তের খবর। জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর করেছে ব্যয় করল 3,500 কোটি টাকা পদ্মা সেতু ও রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয় 72,000 কোটি টাকা। সেটিতে সাশ্রয় 1,835 কোটি ও রেলের সাশ্রয় 1,845 কোটি। এই ছিল আজকে। এরপর তারা খবর করেছে গোলের বিপ্লব কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা। নারী সমাবেশে অধ্যাপক ডক্টর ইউনুস। র্যাব বিলুপ্তির সুপারিশ, বিএনপির 15 বছরের গুম খুনের বিচার চান স্বজনরা। এই 11 মাসে 486 নারী ও শিশুকে হত্যা করা গেছে। মহিলা পরিষদের সংবাদ সম্মেলন। এনবিআর এর পর ছাড় দেওয়ার ব্যাপক সমালোচনা করলেন অর্থ উপদেষ্টা। জমির 700 শিক্ষার্থীকে আবাসন সুবিধা দেবে আশুনা ফাউন্ডেশন। তারা ইনকেলাব খবর করেছে যে ভারতের চোখরাঙানি আর নয়, গুম খুনের বিচার দাবিতে সোহরাওয়ার্দীতে মায়ের ডাকের সমাবেশ। র্যাব বিলুপ্তি চায় বিএনপি। 20 শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এই ছিল দৈনিক ইনকেলাবের আজকের খবর। যুগান্তর খবর করেছে যে মায়ের ডাক গণজমায়েতে নেতারা হাসিনার বিচারে চাই ঐক্য। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না। 16 বছর জাতীয় মানবাধিকার কমিশন কি করেছে সেই প্রশ্ন উঠেছে। মামলা বাণিজ্য বন্ধে নেতাদের কঠোর হওয়ার আহ্বান। এরপর ইতিবাচক তবে ইঙ্গিত নেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। বাংলাদেশ ভারত বৈঠক প্রসঙ্গ বিশেষজ্ঞদের অভিমত। তারেক রহমানের ফেরার পর প্রশস্ত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বশির। এই ছিল মোটামুটি আজকে যুগান্তরের খবর। এরপর বাংলাদেশ প্রতিদিন তাদের কোথাও কথা খবর করেছে মামলা মুক্ত হতে আর কত অপেক্ষা। খালেদা জিয়ার বিরুদ্ধে 7 ও তারেক রহমানের বিরুদ্ধে এখনো 30টি। বাংলাদেশ প্রতিদিনের পর প্রথম আলো তাদের ফার্স্ট পেজে খবর করেছে সাবেক 764 কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। ঢাকা এখন শুধু অপেক্ষা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, মেয়েদের হাতে গড়া বিপ্লব অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতায় 88 মামলা, গ্রেপ্তার 70। কাজ বাকি রেখে চালু হচ্ছে বাস সুবর্ণী সংখ্যা। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার দাবি। সিংহের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আল বশির। এই ছিল আজকে প্রথম আলো
প্রথম আলোর ভাস্কর্যের খবর, র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি ইত্তেফাক খবর করেছে সব গুম খুনের বিচার চাইলে সদররা ৭১কে পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে হাসানাত। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। সিএসি সয়াবিন তেলের দাম বাড়ানি বাজারের সংকট তৈরি হতো। ঢাকার ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ পেয়েছিল। আজকে ইত্তেফাকের ফার্স্টেজের খবর, অবজারভার তাদের ফার্স্টেজের খবর করেছে তুর্কি ইসরায়েলস occupying mentality in Golan buffer zone. Trump mocks Trudeau as governor of the state of Canada. Dr. Monin, new ACC chairman. ডক্টর মোমেন নিউ এসিসি চেয়ারম্যান। এরপর তারা খবর করেছে যে প্যানেল রিকমেন্ডস প্রমোটিং 764 ডিফাইন্ড অফিসিয়ালস। এরপর তারা খবর করেছে যে জয় বাংলা নো মোর ন্যাশনাল স্লোগান এসসি। গভর্নমেন্ট ভিউ রিকমেন্ডস 9 PC wage hike for garment worker. এই ছিল অবজারভারের ফার্স্ট পেজের খবর। দি নিউ ইয়র্ক টাইমস ফার্স্ট পেজে খবর করেছে সাসপেক্টেড সিইওস কিলিং ফাইটস এক্সট্রাডিশন টু নিউ ইয়র্ক। ওয়াশিংটন পোস্ট তাদের ফার্স্ট পেজে খবর করেছে The suspect had no much to offer, friends say. Now he sits in prison charged with murder.